শুভ সকাল বন্ধুরা, আজ হলো 20 জানুয়ারি মঙ্গলবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: চলতি বছরে অরুণোদয় প্রকল্পের আরও একটি বড় সুখবর। প্রত্যেক নির্বাচিত বেনিফিশিয়ারি পরিবার 1250 টাকা করে প্রতি মাসে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেত। নতুন নিয়ম অনুযায়ী এখন 1500 টাকা মাসিক সমর্থন হিসাবে দেওয়া হবে। এর মধ্যে 1250 টাকা মূল নগদ সহযোগিতা এবং 250 টাকা অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের সাবসিডি হিসাবে দেওয়া হবে। অর্থাৎ এখন কোনো পরিবার যদি গ্যাস সিলিন্ডার কেনে তাহলে এলপিজির জন্য 250 টাকা পাবে। ফলে মোট 1500 টাকা সমর্থন হিসাবে নিশ্চিত হবে। এই প্রকল্পটি অসমের প্রায় 38 লাখ পরিবারের বেশি মানুষের ভালো জীবনের সহায়তা করতে পারে। বিশেষত দরিদ্র মহিলাদের আর্থিক সহায়তা ও সাধারণ জীবিকা নিশ্চিত করে। অরুণোদয় নিশ্চিতভাবে পাওয়ার কিছু নিয়ম নীতিও রয়েছে। 1 নম্বর, আবেদনকারী অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, পরিবারের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত থাকতে হবে। 3 নম্বর, পরিবারের বার্ষিক আয় সাধারণত 2 লক্ষ টাকার কম হতে হবে। 4 নম্বর, পরিবারের একজন মহিলা সদস্যর নামে এই স্কিমটি দেওয়া হবে। 5 নম্বর, পরিবারটি বিপিএল দরিদ্র বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে। 6 নম্বর, পরিবারের কেউ যেন সরকারি চাকরিতে না থাকে। 7 নম্বর, পরিবারে 4 চাকার গাড়ি থাকলে অযোগ্য বলে গণ্য করা হবে। 8 নম্বর, বড় ব্যবসা, একাধিক জমি বা উচ্চ আয়ের উৎস থাকলে স্কিম পাওয়া যাবে না। পরবর্তী খবরটি হলো, রাজ্যে যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর পাননি তাদের জন্য এলো বড় সুখবর। রাজ্য সরকার নতুন করে লাখ লাখ মানুষকে সরকারি ঘর দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘরের নতুন হিতাধিকারীর নাম প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, খুব শীঘ্রই আরও 30 লক্ষ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর পাবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, যারা জালিয়াতি করে জিও ট্যাগিং তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করবেন তাদের নামে সরকারি ঘর বরাদ্দ করা হবে না। পাশাপাশি জালিয়াতির সঙ্গে যুক্ত জিও ট্যাগিংয়ে নিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও স্পষ্ট করে বলেন, রাজ্যের প্রকৃত দরিদ্র ও যোগ্য মানুষদের ঘর দেওয়াই সরকারের মূল লক্ষ্য এবং এই প্রক্রিয়ায় কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। পরবর্তী খবরটি হলো, জালালপুরে ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করা হলো যুবকের মৃত লাশ। শনিবার কাকপুরে পশ্চিম কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তের কাছে জামালপুরের নিশ্চিন্তপুর ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করা হয় 25 বছরের তরতাজা যুবকের মৃতদেহ। যুবকের নাম জামরুল ইসলাম মজুমদার। তিনি নিশ্চিন্তপুরের বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কয়েকদিন আগে জমরুল মেঘালয় রাজ্যের শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে কিছুদিন শ্রমিকের কাজ করার পর শুক্রবার বিকেলে বাড়িতে ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেননি। পারিবারিক সূত্রের খবর, এদিন রাত 11টা পর্যন্ত তার মোবাইল ফোনে যোগাযোগ ও কথাবার্তা হয় তার পরিবারের সঙ্গে, কিন্তু 11টার পর থেকে আচমকা মোবাইল বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবারের লোকেরা দুশ্চিন্তার মধ্যে দিয়ে কোনোমতে রাত অতিবাহিত করে ভোর হতেই খোঁজ খবর শুরু করে দেন।
শনিবার কাকবুরে বাড়ি থেকে কিছু দূরে ক্ষেতের মাঠে জামরুলের মরদেহ দেখতে পান পরিবারের লোকেরা। মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় প্রতিবেশী যুবকের মোবাইল ফোন উদ্ধার হওয়ায় সন্দেহের তীর আরও ঘনীভূত হয়ে যায়। সীমান্ত অঞ্চলে চাঞ্চল্য বিরাজমান করছে। ধীরে ধীরে ঘটনাস্থলে স্থানীয় মানুষ জড়ো হতে শুরু হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কালাইন থানার ওসি ও গুমড়া অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ। প্রাথমিক তদন্ত করে মৃত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এদিকে উদ্ধার হওয়া মোবাইল মালিকের নাম নুরুল ইসলাম নামের যুবককে আটক করেছে পুলিশ। এই প্রতিবেদন বলা পর্যন্ত নুরুল পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে। এতে চাঞ্চল্য তীব্র থেকে তীব্রতর হয়ে উঠে বৃহৎ সীমান্ত অঞ্চলে। পরবর্তী খবরটি হল, কংগ্রেসের টিকিট নিয়ে নতুন করে আলোচনা শুরু রাজনৈতিক মহলে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে টিকিট কেন্দ্রিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যে নিজেদের প্রার্থিত্বের দাবিতে সক্রিয় হয়ে উঠেছেন। করিমগঞ্জ জেলা উত্তর ও দক্ষিণ দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস শিবিরে একাধিক দাবিদারের উপস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হওয়ার লক্ষ্যে শুক্রবার গৌহাটিতে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের বর্তমান সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং জেলা সম্পাদক অসিত নাগ। একই দিনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসে টিকিট প্রত্যাশী হিসাবে আবেদনপত্র দাখিল করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল রশিদ চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবী তথা অবসরপ্রাপ্ত বস্তুকার রফিক আহমেদ চৌধুরী। উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের কাছে নিজের আবেদন জমা দেন। পরবর্তী খবরটি হল, কালাইন ছলিগ্রামের দাসপদবীর 3 স্কুল পড়ুয়া কিশোরী গত 10 নভেম্বর একসঙ্গে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার দুদিন পর 2 কিশোরী কালাইন থানায় এসে উপস্থিত হয় এবং তার পরদিন তৃতীয় কিশোরীও কালাইন থানায় এসে উপস্থিত হয়। পুলিশের জেরায় কিশোরীরা জানায় তারা বিউটি পার্লারের কাজ শিখতে গৌহাটি গিয়েছিলেন, কিন্তু অবসরপ্রাপ্ত হওয়ায় তারা যে ঠিকানায় গিয়েছিলেন সেখানে তাদের রাখা হয়নি। একদিন পরেই তারা কালাইনে ফিরে আসে এবং কালাইন বাজারে প্যালেস লজে উঠে। 2 কিশোরী জানায় তারা এক রাত প্যালেস লজে ছিলেন। তৃতীয় কিশোরী জানায় সে 2 রাত লজে ছিল। কিশোরীদের বয়ানে পরিপ্রেক্ষিতে কালাইন পুলিশ প্যালেস লজে অভিযান চালায়। পুলিশের তদন্তে প্যালেস লজের চরম অনিয়ম ধরা পড়ে। 2023 সালের পর থেকে লজে কোনো ধরনের অবস্থানকারী নাম অন্তর্ভুক্ত হয়নি, অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক অবস্থানকারীর নাম লজের রেজিস্টার বুকে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। অবসরপ্রাপ্ত কিশোর কিশোরীরা, বিশেষ করে কিশোরীদের লজে রাখার আইনত বৈধ নয়। প্যালেস লজের এসব আইনবিরুদ্ধ কার্যকলাপ সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরেও প্যালেস লজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খবর নিয়ে জানা গেল, প্যালেস লজের মালিক এক মহিলা পুলিশ কর্মীর নিকটাত্মীয়। ওই মহিলা পুলিশ কর্মী অনেক দিনই কালাইন থানায় কর্মরত ছিলেন, বর্তমানে অন্যত্র রয়েছেন। তাই সঙ্গতভাবেই প্রশ্ন উঠেছে, পুলিশ কর্মীর নিকটাত্মীয় বলেই কি প্যালেস লজের মালিককে রেহাই করা হবে?
তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।